রংপুরে প্রিপেড মিটার স্থাপন ও জেলা প্রশাসকের সভায় শেখ মুজিবের ছবি ও মুজিব বর্ষের লোগো প্রদর্শনে ক্ষুব্ধ রংপুর নগরবাসী। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের পতন হলেও দোষর মুক্ত হতে পারেনি নেসকো। কর্তৃপক্ষ বিষয়টি অনাকাঙ্ক্ষিত বললেও ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানোর আশ্বাস জেলা প্রশাসকের। রংপুর থেকে রেজল করিমের মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোনো গণশুনানি বা দর নির্ধারণ না করেই রংপুরে প্রিপেড ইলেকট্রিক মিটার স্থাপনের সিদ্ধান্ত নেয় ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি নেসকো। এর প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল নগরবাসী। হাসিনার আমলে তার বোন স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার বোনের প্রজেক্ট এটা, এই প্রজেক্ট 2600 কোটি টাকা দিয়ে এই বিদ্যুতের মিটারগুলো আনা হয়েছে। ডিজিটাল মিটারে তো কোনো ধরনের অনিয়ম হওয়ার সুযোগ নেই, কিন্তু কেন আজকে এই ডিজিটাল মিটারকে প্রত্যাখ্যান করে প্রিপেড মিটার আনা হচ্ছে, আমাদের এটা বোধগম্য নয়। সমস্যা সমাধানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা সভা করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা চলাকালীন প্রেজেন্টেশন বোর্ডে হঠাৎই ভেসে ওঠে মুজিব বর্ষের ছবি। এই ঘটনায় আবারও উত্তেজনা শুরু হয়। এই প্রেজেন্টেশনে আমাদের নজরে আসে যে ফ্যাসিস্ট সরকারের যে মুজিববাদী লোগো, যে মুজিব শতবর্ষের যে লোগো, তারা তাদের প্রেজেন্টেশনে সেই মুজিববাদের লোগোই ব্যবহার করে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আপনারা দেখেছেন, আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি। এখনো শেখ মুজিবের ছবি ও মুজিব বর্ষের লোগো ব্যবহার করে মুজিব দর্শনে চলছে নেসকো, এমনটাই দাবি জনসাধারণের। এর মধ্যে দিয়ে আসলে প্রমাণ হয় যে এখনো এই যে নেসকো রয়েছে, সেই নেসকোতে ফ্যাসিস্ট সরকারের যারা প্রেতাত্মা, এই ফ্যাসিস্টের যারা দোসর, তারা এখনো সেখানে যে ঘাপটি মেরে রয়েছে। এদিকে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন নেসকোর এই প্রকৌশলী। আসলে এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর এটা কি জন্য ঘটলো, এটা আসলে তদন্তাধীন বিষয়। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কাণ্ড ঘটাতে পারে বলে দাবি জেলা প্রশাসকের। তবে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পত্র পাঠানোর আশ্বাস দেন তিনি। সেটা একেবারে অগ্রহণযোগ্য এবং আমরা সাথে সাথে জেলা প্রশাসন সহ আমাদের স্থানীয় যারা সকলে ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, আপমর জনসাধারণ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলে কিন্তু আমরা একযোগে এটার প্রতি প্রতিরোধ করেছি। গত বছরের 22 ডিসেম্বর প্রিপেড মিটার স্থাপনের কাজ শুরু হয়। 27 ডিসেম্বর থেকে শুরু হয় আন্দোলন। রেজল করিম মানিক, নিউজ 24, রংপুর।